আমার ভাইয়েরা জিবরাইল বললেন ওগো পয়গম্বর ওই জায়গায় আপনি নামেন, নামিয়া 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর পয়গম্বর জায়গায় নামলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আল্লাহর পয়গম্বর এবার প্রশ্ন করলেন, ওরে ভাই জিবরাইল, যে জায়গায় আমাকে তুমি নামাইলা, যে জায়গায় 2 রাকাত নামাজ আমাকে তুমি পড়াইলা, বলো না ওই জায়গার নামটা কি? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, এখানে এমন একটা জায়গা আছে গো পয়গম্বর, ওই জায়গার মধ্যে আল্লাহর একজন খাস বান্দা শায়িত আছেন। সুবহানাল্লাহ। আরে দুজুরে কই না সুবহানাল্লাহ। এখানে আল্লাহর একজন পছন্দের বান্দা শায়িত আছে। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে জিবরাইল, বলো না কে এখানে শায়িত? আল্লাহর পয়গম্বর কে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো পয়গম্বর, এখানে শায়িত হলো ফেরাউনের একজন দাসী, নাম হলো মাসেতা। তার 2 জন সন্তান সহ ফেরাউন তাদেরকে পুড়াইয়া ফালাই দিয়েছিল। এজন্য ঈমানের কারণে মাসেতা তার জীবন দিয়া দিয়েছে, তার সন্তানের জীবনও দিয়া দিয়েছে। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানুষ বলেন, জিন বলেন, পাহাড় বলেন, নবী বলেন, সবার জন্য রহমত আমার নবীটি কিনা। আমার ভাইয়েরা এবার আসেন, আমার আল্লাহ নবীজিকে ইমামুল মুরসালিন বানাইলেন। কেমনে বানাইলেন? আল্লাহর পয়গম্বর তায়েফ যখন গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নবী আমার তায়েফের ময়দান থেকে বারাক্রান্ত মন নিয়ে খানায় কাবার সামনে আগমন করলেন। ওই জায়গায় নবী শায়িত, নবীর দুঃখ বেদনা আল্লাহর সঙ্গে উনি কথোপকথন হচ্ছে। আল্লাহ নবীর দিলের খবর জানেন কি জানেন না? কথা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে পাঠাইলেন, আরে জিবরাইল, তুমি যাও আমার নবীর কাছে, তুমি যাও। আমার নবী বারাক্রান্ত মন নিয়ে হাতিমে কাবায় বসে রইছেন। ওরে জিবরাইল, শোনো, আমার নবীর মন বেজার দেখলে আমি আল্লাহর ভালো লাগে না। এ জিবরাইল, ভালো করে শোনো, আমার পয়গম্বর ইব্রাহিম, ওনাকে আমি আল্লাহ বানাইলাম খলিলুল্লাহ। আমি আল্লাহকে ইব্রাহিম সব সময় খুশি করার জন্য চেষ্টা করে, সুবহানাল্লাহ হইতা না? আর আমার নবীকে বানাইলাম হাবিবুল্লাহ। আমার নবী বেজার হইলে আমি আমার নবীকে খুশি করার জন্য চেষ্টা করি। সুবহানাল্লাহ জুরে হই। আল্লাহ বলতেছেন, আমার নবী বেজার হইলে আমি নবীরে খুশি করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। এ জিবরাইল, যাও, আমার নবী অসন্তুষ্ট, আমার নবী বেজার, কারণ তায়েফের বেঈমান কাফেররা আমার নবীকে আক্রমণ করেছে, নির্যাতন করেছে, আমার নবী বড় কষ্ট নিয়ে আছে। যারে জিবরাইল, যাও, আমার নবীকে আমি আল্লাহর কাছে তুমি নিয়ে আসো। জিবরাইল আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে সালামটা দিলেন কে? আর একটু জোরে বলেন কে? নবীজিকে সালাম দিলেন আল্লাহ। এবার জিবরাইল এবার বলল, ওগো পয়গম্বর, আল্লাহ বলছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য, মেরাজে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ হইতা না? কোথায় যাওয়ার জন্য? আর একটু জোরে বলেন কোথায়? ও মুসলমান, বর্তমানে আমরা রজব মাসে কিন্তু আছি। কোন মাসে আছি? আর একটু জোরে বলেন কোন মাসে আছি? নবীজি আবার
জিবরাইলের সঙ্গে এবার মেরাজে যাবেন, আল্লাহর কাছে যাবেন। আল্লাহ নবীজিকে দাওয়াত দিয়া মেহমান বানাইয়া নিয়ে নিবেন আসমানের, সাত আসমানের উপরে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবারে জিবরাইল একটা বুরাক আনলেন, বুরাক আনিয়া জিবরাইল নবীজিকে বুরাকের উপরে তুললেন। নবীজির উপরে বুরাক যখন উঠল, এবারে জিবরাইল নবীজিকে নিয়ে সামনে আগাইতেছেন, সামনে আগাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর পয়গম্বরকে অনেক নিদর্শনগুলা আল্লাহ দেখাইতেছেন, অনেক কিছু আল্লাহ দেখাইতেছেন। এমন একটা জায়গায় গেলেন, আমার ভাইয়েরা, জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, ওই জায়গায় আপনি নামেন, নামিয়া 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর পয়গম্বর জায়গায় নামলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আল্লাহর পয়গম্বর এবার প্রশ্ন করলেন, ওরে ভাই জিবরাইল, যে জায়গায় আমাকে তুমি নামাইলা, যে জায়গায় 2 রাকাত নামাজ আমাকে তুমি পড়াইলা, বলো না ওই জায়গার নামটা কি? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, এখানে এমন একটা জায়গা আছে গো পয়গম্বর, ওই জায়গার মধ্যে আল্লাহর একজন খাস বান্দা শায়িত আছেন। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহর একজন পছন্দের বান্দা শায়িত আছে। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে জিবরাইল, বলো না কে এখানে শায়িত? আল্লাহর পয়গম্বর কে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো পয়গম্বর, এখানে শায়িত হলো ফেরাউনের একজন দাসী, নাম হলো মাশেতা। তার 2 জন সন্তান সহ ফেরাউন তাদেরকে পুরাইয়া পালাইয়া দিয়েছিল। এজন্য ঈমানের কারণে মাশেতা তার জীবন দিয়া দিয়েছে, তার সন্তানের জীবনও দিয়া দিয়েছে।